আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। বিভিন্ন ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা নিউজ 18 বাংলা। জেলা থেকে শহর না, কিচ্ছু মিস যাবে না। জলপাইগুড়িতে আসুন যাওয়া যাক। জমজমার সেখানে ঐক্যর পুজো, যুব ঐক্যর পুজো। সপ্তম বছরে এবারে তাদের থিম গ্রাম বাংলার কালিমা। হোগলা পাতা, বাঁশ দিয়ে তৈরি মণ্ডপ, নজর কাড়া আলোকসজ্জা। আলোর উৎসবে মন ভালো করা ছবি আপনাদের সামনে তুলে ধরবেন সহকর্মী শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, দেখো, বলা যেতে পারে জলপাইগুড়ি জেলার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটা যুব ঐক্যের পুজো। গত 7 বছর ধরে কিন্তু তারা পুজোর আয়োজন করে আসছেন এবং এই বছর তাদের ব্যতিক্রম হয়নি। জলপাইগুড়ি মানুষের কিন্তু নজর কাটছে এই পুজো। বিশেষ করে গ্রাম বাংলাকে তুলে ধরার চেষ্টা হয়েছে এই পুজোতে। বিশেষ করে মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার বিভিন্ন সংস্কৃতির ছোঁয়া। বিশেষ করে বাঁশ এবং হোগলা পাতাকে ব্যবহার করে তৈরি করা হয়েছে মণ্ডপ। সেই সঙ্গে চন্দননগর থেকে আলোকসজ্জা নিয়ে আসা হয়েছে, যা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এবং দর্শনার্থীদের খুব নজর কাটছে। পাশাপাশি প্রতিমা থেকে শুরু করে মণ্ডপের যে ভেতরকার যে অলঙ্করণ, সমস্ত কিছুই কিন্তু নজর কাটছে দর্শনার্থীদের। আমরা যেটা লক্ষ্য করছি যে গতকাল কালী পুজোর রাত থেকে কিন্তু দর্শনার্থীরা আসা শুরু করেছেন এই পুজো মণ্ডপকে ঘিরে এবং আজকে সকাল থেকেও কিন্তু সেই ভিড়টাই লক্ষ্য করা যাচ্ছে এই পুজো মণ্ডপে। বিশেষ করে এই মণ্ডপের আকর্ষণই হচ্ছে এই গ্রাম বাংলার ছোঁয়া, যেখানটা গ্রাম বাংলাকে ফুটিয়ে তুলতে সমস্ত রকম কিছুই, গ্রামের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবহার করেছেন উদ্যোক্তারা এবং সেই কারণেই কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই মণ্ডপের পাশাপাশি মানানসই প্রতিমাও কিন্তু নজর কাটছে দর্শনার্থীদের এবং দর্শনার্থীরা আসছেন দীর্ঘ সময় ধরে এই মণ্ডপকে খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখছেন এবং মণ্ডপের সমস্ত সাজসজ্জা তারা দেখছেন। কালী প্রতিমা মণ্ডপের নজর কাটছে অন্যতম। পাশাপাশি এবার আলিপুরদুয়ার জাংশনের ছবি, ছিন্ন মস্তা কালীবাড়ি। 1978 সালে এক রেল চালক কালী মায়ের আরাধনায় স্থাপন করেন মুন্ডহীন প্রতিমা। সকাল থেকেই ভক্তের ভিড় সেখানে। সরাসরি চলে যাই, রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজকুমার, একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা যে ছিন্নমস্তা কালী মায়ের যে মন্দির, মুন্ডহীন যে কালী মায়ের মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ যে আমার পেছনে যে ভক্তরা রয়েছে, সেই ভক্তদের প্রচণ্ড ভিড়। সকাল থেকে এই মন্দিরে কিন্তু আজকে একেবারে পুণ্যার্থী যারা ভক্ত, তারা সকাল থেকে এসে এখন পর্যন্ত যে মাত্র জাস্ট অঞ্জলি শেষ হলো এবং অঞ্জলি শেষ হওয়ার পর এখন আশীর্বাদ নেওয়ার পালা। সবাই এক এক করে গিয়ে এখান থেকে আশীর্বাদ দিচ্ছেন এবং শুধু তাই নয়, যে সুতো বাঁধা যে মন্দিরের যে রীতি রয়েছে, সেই রীতি মেনে কিন্তু ভক্তরা কিন্তু এখানে আশীর্বাদ, ফুল, এই সমস্ত কিছু নিচ্ছে। 1978 সালে কিন্তু যে রেল চালক তিলক বাহাদুর ছেত্রী, তার যে চেষ্টা, সেই চেষ্টায় এই মন্দির স্থাপন করা হয় এবং আলিপুরদুয়ার যে জংশন যে রেল স্টেশন, সেই জংশন রেল স্টেশন লাগোয়া যে বিএফ রোড আছে, বিএফ রোডেই কিন্তু এই মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির। মানুষ বলে যে সেই জাগ্রত মন্দির ছিন্নমস্তা কালীবাড়িতে এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো। বনগাঁর হেলেঞ্চা আপনজন ক্লাব পুজো এবার তাদের 54তম বছরে। এবারে তাদের থিম মায়া। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, কালী পুজোর এমনিতেই একটা যেন অন্যরকম মোহময় পরিবেশ থাকে, একটা মায়াবী পরিবেশ থাকে। যে মণ্ডপের থিম মায়া, তারা কিভাবে এই মায়াময় করে তুলেছে গোটা কালী পুজোটা? দেখো, না, সম্ভবত কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। আপনাদের মণ্ডপটা আরো একবার দেখাই। বনগাঁর হেলেঞ্চা আপনজন ক্লাবের পুজো, 54তম বছরে তাদের এই পুজো। আবারও চলে যাই, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা আপনজন ক্লাব। না অনিরুদ্ধ, কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে। ছবি আপনাদের দেখাতে থাকবো, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো অনিরুদ্ধর সঙ্গে। এবার ধূপগুড়ির ছবি দেখাই। বৈরাতি গুড়ি সর্বজনীন শ্যামা পুজো, এবছর ৭১তম বছর। থিম কি?
মহাকুম্ভ। সকাল থেকে তাই দর্শনার্থীর ভিড়। কথা বলবো রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, যারা মহাকুম্ভে যেতে পারেননি তাদের কাছে কিন্তু এটা একটা বাড়তি পাওনা, তাই না? একদম, তুমি যেমনটা বলে যারা মহাকুম্ভে যেতে পারেনি তাদের জন্য একটি বড় পাওনা। কারণ ধূপগুড়ির যে পুজো মণ্ডপগুলি তৈরি হয়েছে তার মধ্যে নজর কেড়েছে এই বৈরাতিগুড়ি যে সার্বজনীন পুজো, কালী পুজো, শ্যামা পুজোর কমিটি রয়েছে তাদের এই প্যান্ডেল। কারণ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মহাকুম্ভের যে এক একজন মুনি ঋষি এবং রীতিমতো সোশ্যাল মিডিয়ায় যে সকল যোগীরা ভাইরাল হয়েছিলেন তাদের মূর্তিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সেখানে কিন্তু নদী, যে আর্টিফিশিয়াল নদী, সেই নদীটাকেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। সেখানে যে কুম্ভতে গিয়ে যে পবিত্র স্নান, সেই স্নানের প্রতিছবি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা কিন্তু আসতে শুরু করেছে। এখানে যে সকল দর্শনার্থীরা এসেছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। এখানে পেয়ে গেছি, বাইরে থেকে হয়তো এসেছে। কোথা থেকে এসেছেন? আমি দুরামারি থেকে এসেছি। দুপুরবেলায় বেরিয়ে পড়েছেন? আমরা একটা কাজে আসছিলাম, তো তাই ভাবলাম একটু দেখে যাই, পরে আবার আসবো রাত্রে। দিনের বেলা ঘুরতে বেরোনো কি একটাই কারণ যে রাতে ভিড়টা বেশি হবে? হ্যাঁ, সেটাও একটা কারণ। তার মধ্যে পরে আসবো ফ্যামিলি নিয়ে ভাবছিলাম, এখন যেহেতু আসলাম একটু ঘুরে যাই আর কি। কেমন লাগলো? না, আমরা তো মহাকুম্ভ যাইনি, খুব ভালোই লাগলো আর কি। দেখো, এখানে যেই দর্শনার্থীরা আসছে তারা কিন্তু খুব খুশি, কারণ তারা মহাকুম্ভে যেতে পারেনি। এখানে কিন্তু বাইরে থেকে অন্যান্য দর্শনার্থীরাও আসছে, তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, তার সঙ্গে একবার কথা বলে দেখি। কোথা থেকে এসেছেন? আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। দুপুরবেলায় বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, আসলে আমরা জলপাইগুড়ি থেকে এসেছি, তো রাতে তো এখানে প্রচন্ড ভিড় হয় আর ঢোকা মুশকিল, তো দুপুরে এসেছি। কেমন লাগলো এটা? খুব সুন্দর, তবে রাতে গেলে আরো বেশি ভালো লাগবে। একেবারে রকি, কেউ ভিড় এড়াতে দুপুরে চলে এসেছেন, আবার কেউ বলছেন দুপুরে তো এসেছি, রাতেও আবার আসবো আলোর মালায় সেজে ওঠা এই মণ্ডপ দেখতে। বনগাঁর হেলেঞ্চা আপনজন ক্লাবের পুজো। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যাদের এবারে থিম মায়া, কথা বলার চেষ্টা করি। প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, তাদের এই থিম ভাবনা মায়া কতটা মায়াময় করে তুলেছে এই মণ্ডপকে? রুবেলা, আমি এখন রয়েছে এই আপনজন ক্লাব, হেলেঞ্চা আপনজন ক্লাব। হেলেঞ্চাতে যে কটি বড় বড় পুজো উদ্যোক্তারা রয়েছে তার মধ্যে অন্যতম। প্রতি বছরই তারা নতুন কিছু ভাবনা সাধারণ দর্শনার্থীদের জন্য তুলে ধরে। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর তাদের থিম মায়া। আমি দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, রীতিমতন পেপার দিয়ে এই মায়া ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন চিত্র হয়েছে, যেখানে নানা কারুকাজে মায়াবী পরিবেশ আপনজন ক্লাবের ৫৪তম বছরের পুজোয়। দুর্গা পুজো হচ্ছে, কি ভাবলেন? ভুল বলছি? না না, কৈলাস থেকে বাপের বাড়িতে ফের এসেছেন উমা। বাঁকুড়ার বিষ্ণুপুরে রক্ষিত বাড়িতে কালী পুজোর সময় ঘটা করে দুর্গা পুজো করে রক্ষিত পরিবার। ৫ দিন ধরে চলে পুজো। দশমীর ২ সপ্তাহ পরে মর্তে উমা কালী পুজোয় একেবারে সপরিবারে। এবার আর দশভুজার বেশে নয়, শিবের পাশে ২ দুর্গা, নেই মহিষাসুর মর্দিনী রূপ, হাতে অস্ত্র নেই। স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া, সঙ্গে তাদের ছেলেমেয়েরা। কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার। এটাই চলে আসছে ২০০ বছরের বেশি সময় ধরে। ৫ দিন ধরে চলে পুজো। দুর্গাপুজোর সব নিয়ম মেনেই উমার আরাধনা হয়। কোনো প্রতিমার হাতে কোনো অস্ত্র থাকে না। রক্ষিত পরিবারের দাবি, তাদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয়। ৬ পুরুষ ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়াতে ৪০০ দশর গুটির চাষ, ওই চাষ শেষ করতে তুলতে যেয়ে নিদ্রায় ঘুমিয়ে যায়, দিয়ে ঘুমের ঘরে এরকম মাকে দেখে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, দুর্গা, দিয়ে ওকে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায়। ওই যে এই মূর্তি তুই বাড়িতে করবি কালী পূজার সময়। চারদিকে কালী পুজো, শক্তির আরাধনা। সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো, একই সময়ে ২ পুজোর আনন্দ। ভাইফোঁটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইফোঁটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, সেরকম ভাইফোঁটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয়। যেরকম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেরকম
আমাদের এই পুজোটাও হয়। বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। অনেক পুরনো মন্দির, অনেক ইতিহাস। এই বিষ্ণুপুরেই কালী পুজোর সময় হয় দুর্গাপুজো। 200 বছরের বেশি পুরনো শিব দুর্গাপুজো। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।